বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে ঢাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ফরিদপুর শহর। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগ অফিস ও রুকসু ভবন ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এতে এখন পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৪ আগস্ট সকাল 11:30টার দিকে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ও নানা শ্রেণী পেশার মানুষ। সেখান থেকে ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের ভাঙা রাস্তার মোড়ের দিকে আসতে থাকেন। এক পর্যায়ে সেখানে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা থামেনি। পরে তারা মূল শহরে ঢুকে পড়ে। এ সময় পুলিশের সাঁজোয়া গাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে। তবে বিক্ষোভকারীদের তোপের মুখে আওয়ামী লীগ কার্যালয় থেকে পালিয়ে যান অবস্থানরত নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একসময় সেখানে থাকা ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর বিক্ষোভকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে গেলে পুলিশের কঠোর নিরাপত্তায় আন্দোলনকারীরা সরকারি রাজেন্দ্র কলেজের ভিতরে চলে যায় এবং জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয়। সেখানে আদালত চত্বরের দিকে এগোলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। সেখানে ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। ইটপাটকেল নিক্ষেপ করেন কোতোয়ালি থানায়।